ভারতের গণতান্ত্রিক ইতিহাসে আরও এক নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালের 26শে মে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। তারপর 2019 ও 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরেন। আর 10ই জুন মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসাবে তার কার্যকালের 4399তম দিন পূর্ণ হলো। এর মধ্যে দিয়েই ভেঙে গেল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড। টানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4399 দিন ভাঙলেন নেহরুর রেকর্ড। নেহরু 1952 সালের 13ই মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। 1964 সালের 27শে মে তার মৃত্যুর দিন পর্যন্ত টানা 4398 দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এর আগে 2025 সালের জুলাই মাসে ইন্দিরা গান্ধীর টানা 4077 দিনের রেকর্ডও অতিক্রম করেছিলেন নরেন্দ্র মোদী। ফলে একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে এখন ভারতের ইতিহাসে সর্বাধিক সময় দায়িত্ব পালনের নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সাফল্যকে কেন্দ্র করে বিজেপি শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। দলের নেতাদের দাবি, দেশের উন্নয়ন, পরিকাঠামো এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্যই জনগণ বারবার মোদীর ওপর আস্থা রেখেছেন। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নয়, বরং সেই সময় দেশের মানুষের জীবনযাত্রার কতটা উন্নতি হলো সেটাই হওয়া উচিত আসল মূল্যায়নের মাপকাঠি। তবে রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, ভারতের রাজনৈতিক ইতিহাসে 10ই জুন 2026 একটি বিশেষ দিন হিসাবেই স্মরণীয় হয়ে থাকল। নেহরু থেকে ইন্দিরা আর ইন্দিরা থেকে মোদী, দেশের প্রধানমন্ত্রীর ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী থাকল গোটা ভারত। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।